আসসালামু আলাইকুম। এখন আপনারা শ্রবণ করতে চলেছেন অল ইন্ডিয়ান সুন্নাতুল জামাতের সুপ্রিম সঠিক পথের দিশারি আলহাজ হজরত হাফিজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব বঙ্গনুর পত্রিকা। ক্যাসেটটি শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মান্নান মাল্টিমিডিয়া, মাগুরতি, পশ্চিম পাড়া। এগুলো ছিল নবী পাকের জন্য স্পেশাল স্পেশাল। কেউ মনো মানুষ এটা দেয়ালে হেলান দিয়ে ঘুমোচ্ছে, এখন পেছন থেকে দেয়ালটা সরিয়ে নিলে যদি পড়ে যায় তাহলে বুঝতে হবে যে ওর উজু নেই, এমনি ঘুমোচ্ছে। তবে ঘুমটা যদি গভীর ঘুমে এসে যায় তাহলে ও এশার নামাজ পড়তে গেলে আবার উজু করে নামাজ পড়তে হবে, কারণ গভীর ঘুমের ভেতরে ও যদি বাই সরিয়ে ফেলে ও মনে রাখতে পারেনি। যার জন্য ঘুমলি পরে আমাদের অজু ভেঙে যায়। কিন্তু রাসূলুল্লাহ রাত্রে এশা পড়ে ঘুমিয়েছেন, সকালে উঠে বিনা উজুতে ফজর পড়েছেন। নবীর জন্য ঘুমটা অজু ভাঙার কারণ ছিল না। বলুন সকলে সুবহানাল্লাহ। তো অনেক সাহাবীর এটা বলেছেন। আসলে রাসূলুল্লাহ আমরা দেখে মনে করতাম নবী ঘুমাচ্ছেন, কিন্তু তার অন্তর কখনো ঘুমাতো না। যার জন্য আমরা ঘুমিয়ে পড়লে উজু ভেঙে গেলে আমরা মনে রাখতে পারি না, কিন্তু নবী ঘুমিয়ে পড়লে অজু ভাঙলেও তিনি মনে রাখতে পারতেন। যার জন্য নবীর ঘুমটা অজু ভাঙার কারণ নয়। এই ধরনের কিছু স্পেশাল আইন আছে যেটা খাস করে নবীর জন্য, আমাদের জন্য না, কারণ আমরা ওই আইন সহ্য করতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ, তাই 5 ওয়াক্ত নামাজ তাই 100-র ভিতরে 70, 75, 80টা পড়ে না। আবার যা পড়ে সে তো ইন্না তাই না ভাগ করে 4 রাকাতে পড়লেই ভালো হয়। এত লম্বা লম্বা কেরাত পড়ে নামাজে। এর উপরে ফের যদি আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিতেন যে রাত 11টার থেকে নিয়ে আর ফজরের ওয়াক্ত পর্যন্ত তাহাজ্জুদের নামাজও তোমাদের জন্য ফরজ, মহারাড্ডি হয়তো ইসলাম ছেড়ে বের গিয়ে পড়তো। এত কঠিন ভাব দাও দিন। 5 ওয়াক্ত তাই পড়ে না। সকালে ঘুমিতে উঠে টান টান হয়ে শুয়েছিলি, ইস্তেঞ্জা করে উজু করে একটু হাত মুখ দিয়ে একটু হ্যাঁটু বোড় হ, পুরো শিরা উপাশিরা গুলো একটু খেলে যান, তাই পড়ে না। কত উপকারী নামাজ। এ নামাজ পড়লে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, পেটে খিদে হয়, হজম শক্তি বাড়ে। কিন্তু এরা তাও বুঝতে যায় না, নামাজ পড়ে না। কিন্তু স্পেশাল করে আল্লাহ নবীর জন্য তাহাজ্জুদটাকে ফরজ করে দিলেন। আমাদের জন্য যদি তাহাজ্জুদ ফরজ হতো আরো চাপ বেড়ে যেত। এখন যাই হোক, 5 ওয়াক্ত নামাজ তবে 100-র ভিতরে 10টা, 20টা, 25টা পড়ছেন। আর যদি তাহাজ্জুদ পড়া হতো তাহলে ফরজ হতো, তাহলে 100 ওয়াক্ত নামাজ পড়ার সংখ্যা হয়তো 100-র ভিতরে 3টে 4টে এসে ঠেকত। 100 ওয়াক্ত নামাজ পাঠকের সংখ্যা। এই জন্য যেই বা যিনি বলেছেন যে মোলসাবেরা বলে আমরা যা বলি তোমরা তাই শোনো, আমরা যা করি তোমরা তা করো না, এই কথাটা কোনো মোলসাবের কথা না, এটা হলো নবীর কথা। আর এই জন্যই বলতো যে আমি যে পরিমাণ ইবাদত করি এই পরিমাণ ইবাদত করার হিম্মত তোমাদের নেই। রাসূল দাঁড়িয়ে যখন নফল নামাজ পড়তেন, মা আয়েশা বলেছেন এত অধিক সময় দাঁড়াবার কারণে কখনো কখনো রাসূলুল্লাহর পায়ের এই পিছনের দিককার গোশতের এই জায়গাগুলো ফেটে রসবার হতো, দীর্ঘ সময় দাঁড়াবার কারণে। যারা আজমিরি যান, গাড়িতে অনেক সময় বসে থাকলে পা ফলে না, অনেক সময় গাড়িতে সিটে বসে থাকলে পা ফলে, যার জন্য পাক মাঝে মাঝে সিটে তুলে বসতে হয়, আপ ডাউন করতে হয়। তো এইরকম রাসূলুল্লাহ দীর্ঘ সময়, এত অধিক সময় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন, পা ফুলে রসবার হতো। এটা কি আমাদের পক্ষে সম্ভব? এই জন্য তিনি বলতেন যে আমি যে নির্দেশগুলো করছি তোমরা এই নির্দেশগুলো মেনে চলো, আর আমি যে ইবাদতগুলো করছি এই ইবাদত করার হিম্মত তোমাদের নেই, এদিকে তোমরা খুব বেশি তাকিও না। এটা কোনো আলেমের কথা না। তার মানে আলেমেরা মাইকে বক্তৃতা দেয় সুদ খেয়েও না, আবার প্রচুর আলেম স্কুলে মাস্টারি করে, তারা LIC করে রেখেছে। জনগণ যে বলেছে একেবারে এমনি বলিনি, লাইন ফাঁক পেয়েছে তাই ফাল মেরেছে। অনেক আলেমেরা মাইকে বলেছে সুদ খাওয়া কঠিন হারাম, ট্যাক্সের টাকা ফাঁকি দেওয়ার জন্য নিজে আবার LIC করে রেখেছে। এগুলো তো ক্ষমার অযোগ্য অপরাধ, এটা তো কখনোই হয় না।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো না আমি যে কথা বলছিলাম, লা উকসিমু বিহাযাল বালাদ, আমার আল্লাহ মক্কার কসম করে বললেন, ওয়া আনতা ইলুম বিহাযাল বালাদ ইয়া রাসূলুল্লাহ, যে মক্কা মুআজ্জামার অনেক কাজ উম্মতে মুহাম্মাদের জন্য হারাম করে দিয়েছি, কিন্তু ওয়া আনতা ইল্লুনা, স্পেশাল করে আপনার জন্য ওই হারামগুলো হালাল করে দেওয়া হলো। ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা শরীফের কসম, দুনিয়ার পিতার কসম, দুনিয়ার প্রত্যেকটা সন্তানের কসম, সন্তানের কসম, পিতার কসম এবং মক্কার কসম করে তিনটি কসম করে আমার আল্লাহ বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, হে পৃথিবীর মানব মণ্ডলী, যখন কোন সন্তান মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে যখন জন্মগ্রহণ করেন, ফি কাবাদ, অত্যন্ত কষ্ট করে, মুসিবতের সঙ্গে, দারুণ কষ্টের ভিতর দিয়ে বাচ্চাটা জন্ম নিয়েছে। সৃষ্টি করেছি আমি, তবে ও জন্মের সময় খুব কষ্ট হয়েছে। ফি কাবাদ, প্রচন্ড কষ্ট, দারুণ মুসিবত। আমরা মনে করি যে ডেলিভারি পিরিয়ডে কষ্ট হয় মার, একটা মার কষ্ট হয়, কিন্তু এটা অত্যন্ত সত্য ঘটনা। ওই মাটা যেমন কষ্ট পেয়েছে ঠিক প্রায় সমান কষ্ট পেয়েছে তার ওই বাচ্চাটা। তবে মা কষ্ট যখন পেয়েছে তখন মা কষ্টের বর্ণনা দিতে পারেন, তাই বলেন যে বিরাট কষ্ট হয়েছে। আর বাচ্চাটা যখন কষ্ট পেয়েছে ও তখন কথা বলতে পারে না, তাই কষ্টের বর্ণনাটা দিতে পারিনি। যেদিন বাচ্চাটা কথা বলা শিখেছে সেদিন আবার কষ্টের কথাটা ভুলেও গেছে। ডেলিভারি পিরিয়ডে মায়ের যেমন কষ্ট হয়েছে, আমরা প্রত্যেকেই মায়ের পেট থেকে আমরা জগতে এসেছি, ডেলিভারির সময় আমার মার যেমন কষ্ট হয়েছে কষ্টটা আমাদের হয়েছিল। তবে যখন অবুঝ ছিলাম, বলতে পারতাম না, লিখতে পারতাম না, যার জন্যে সে কষ্টগুলো কাউকে বলতে পারিনি। আর আজকে যখন বলতে শিখেছি তখন আর আগের কষ্টের কথাটা ভুলে গেছি। বলবেন এত সাংঘাতিক কষ্টের কথা মানুষ বলে? হ্যাঁ বলে, বলেই পৃথিবীতে মানুষের বংশ বেঁচে আছে। এত সাংঘাতিক কষ্টের কথা মেয়েদের যদি মনে থাকতো তাহলে একটা ছাড়া দুটো বাচ্চা হওয়ার কথা না। এই সাংঘাতিক বেদনা, যন্ত্রণা, কষ্ট মা যেমন পেয়েছে সন্তানও তেমন পেয়েছে, তবে সন্তানরা মনে রাখতে পারিনি। আল্লাহ সেই কথাটাই বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি খুব কষ্টের ভিতরে। কষ্টটা আমি আল্লাহ আমার হইনি, ওদের কষ্ট হয়েছে। ইমাম গাজ্জালি তিনি তার দর্শনের একটা জায়গায় লিখেছেন, বিজ্ঞানীরা একরকম ব্যাখ্যা দেয়, ইমাম গাজ্জালি তার দর্শনে তিনি একরকম ব্যাখ্যা দিয়েছেন যে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় এই যন্ত্রণা হয় কেন। আসলে মা যখন 4 মাস গর্ভবতী হন, তার মানে 120 দিন যখন মায়ের পেটে ওই বাচ্চাটা গর্ভবতী হয়েছেন, বাচ্চা তখন তৈরি হয়নি, সবেমাত্র একটা গোশতের টুকরা। আর সেই গোশতের টুকরার ঠিক যে অংশটায় কপাল তৈরি হবে ওই অংশটাতেই আল্লাহর একজন ফেরেশতা মায়ের পেটের ভিতরে প্রবেশ করে ওই পেটে অবস্থান করা বাচ্চাটার গোশতের টুকরার যে অংশে কপাল তৈরি হবে ওই অংশে লিখে দিয়ে আসে বিশেষ 4টে জিনিস। বিশেষ 4টে জিনিস। 1 নম্বর, ও জন্ম নেবে কবে। 2 নম্বর, ও মরে যাবে কবে। 3 নম্বরে, ও উপার্জন করবে কতটা। 4 নম্বরে, ও ভোগ করবে কতটা। তার একটা সারাংশ রিপোর্ট ওই বাচ্চাটার কপালে ফেরেশতারা লিখে দিয়ে আসেন। আমরা যেটাকে বলি না, বলে এরকম ছেলেটা মারা গেছে, তাহলে হ্যাঁ অ্যাক্সিডেন্ট ছিল, কপালে তার কি করবে। যত দোষ কপালের দোষ, কপাল টপাল ওসব কিচ্ছু না। আসলে ফেরেশতা কপালে লিখে দিয়ে এসেছিলেন, তাই বলা হয় কপাল। মূল ব্যাপারটা হলো তাকদীর। এই মায়ের পেটের ভিতরে বাচ্চাটার কপালে যখন ওর জন্মের তারিখ, ওর মৃত্যুর তারিখ, ওর উপার্জনের পরিমাণ, ওর ভোগ করবার পরিমাণ, কত টাকা রোজগার করবে আর কত টাকা নিজের জন্য ভোগ করবে, এই 4টে জিনিস ওর কপালে লিখে দিয়ে আসেন। ফেরেশতা চলে এলেন। ঠিক যেদিন জন্মগ্রহণ হবে বাচ্চাটা জন্মাবার 3-4 দিন আগে
সেই ফেরেশতাটা আবার এসে ওকে বলে যান যে আগামী 4 দিন পরে তোমাকে এই জায়গা ছেড়ে আর একটা জায়গায় যেতে হবে। পেটের বাচ্চাটা তখন খুব দুশ্চিন্তায় পড়ে। কিছু বসার জায়গা আছে পেছনে? আর আছে তো? তাহলে আমার যে ভাইগুলো দাঁড়িয়ে রেখেছি, ওজু লাগে না আওয়াজ শুনতে গেলে। হয়তো তোর গা ওজুনি বলে ভয় পাচ্ছিস, কোনো গণ হবে না শোনা, ভিতরে এসে বস। সুন্দর জায়গা, হয়তো ওজু নেই, মাথায় টুপি নেই, লজ্জা লাগছে, ভয়টা থাকা ভালো। তবে ওয়াজ শুনতে গেলে ওজু লাগে না, ওয়াজ শুনে আমল করতে গেলে তখন একটু লাগে, যেন বিনা ওজুতে নামাজটা পড়িস নি খবরদার। ওয়াজ শোনো, কোনো অসুবিধা নেই, ভিতরে এসে বসে, ওদের বসার জায়গা দাও দিন। আর খুব টাইট ফিট যদি জিন্সের প্যান্ট থাকে তাহলে একটু চেয়ার দাও, হয়তো নিচে বসতে পারবে না, এরম থাকে যদি একটা চেয়ারের ব্যবস্থা করে দাও। তাহলে মানুষ জন্মানোর পূর্বে মায়ের পেটের ভিতরে তকদীরের মূল্যবান 4টে কথা ওর কপালে লেখা হলো। যেদিন জন্ম নেবে তার 4 দিন 5 দিন 3 দিন আগে ফেরেশতা এসে ওকে বলে দিয়ে গেল যে তোমার এই জায়গা ছেড়ে দিয়ে আর একটা জায়গায় যেতে হবে। ওর কপালে সেই লেখাটা ওটা একটু স্মরণ করে দিলে মদ্দা লোকটি বুঝতে পারবে না, কারণ এদের তো কখনো হয়নি। বাড়ি যেয়ে গিন্নিরে জিজ্ঞেস করবেন, বাচ্চা ডেলিভারি হওয়ার 4 দিন 5 দিন 3 দিন আগের থেকে ওর পেটে নড়াচড়া বন্ধ হয়ে যায়। একদম নড়াচড়া করে একটা জমাট বাঁধা, যেন কোনো একটা বোঝা পেটের ভিতরে আছে, একদম নড়ে না। সারাদিনে হয়তো সেই রাত্রি শোয়ার পরে একটু টুকুস করে একটা সেন্টার করা বানা ছোট্ট করে নড়ল, নড়ে না। যদি শিক্ষিতা মা হন, এ সম্পর্কে যদি অভিজ্ঞতাশীল মা হন, তাহলে উনি বুঝতে পারেন যে বাচ্চা প্রসবের সময় খুব কাছাকাছি। আর যদি অজ্ঞমূর্খ দরগার পাগলি যদি হয়, তাহলে ওটা হাউমাউ করবে, কচি আমার কেমন বল খেলতে ভেতরে নড়ে না কেন। আর ডেলিভারি পিরিয়ডের ঠিক 3-4 দিন আগে বাচ্চার নড়াচড়া বন্ধ হয়। এর বৈজ্ঞানিকরা একরকম ব্যাখ্যা দিয়েছেন, অ্যানাটমি বিভাগের ডেলিভারি সেকশনের যারা ডাক্তার তারা একরকম ব্যাখ্যা দিয়েছেন, আর ইমাম গাজ্জালি তিনি তার দর্শনের একরকম ব্যাখ্যা দিয়েছেন। ইমাম গাজ্জালি বলছেন ওকে যেই বলা হলো যে তোমাকে এই জায়গা থেকে আর একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হবে 4 দিন পর, ও তখন খুব দুশ্চিন্তায় পড়ে, ছিলাম তো খুব ভালো জায়গায়, এখান থেকে আবার অন্য জায়গায় দেবে কেন, খুব ভালো জায়গায় আছে তো। বাচ্চা মায়ের পেটে এত আরামে থাকে, এত আরামে থাকে, সে কথা ভাষায় বলা যাবে না। ঈষৎ উষ্ণ গরম পানি আর তারির ভিতরেই ডুবে থাকে। পুরো বাচ্চাটা কিন্তু মায়ের পেটের ভিতরে একটা ব্লাটারের ভিতরে ডুবে থাকে। অসীম অপার মহিমা তোমার, ভাবিলে হারায় জ্ঞান। জানি না এটা কি করে হয়। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে একটা মানব সন্তান 2 মিনিট পানিতে ডুবিয়ে রাখলে স্বাভাবিক কারণে আমরা দেখি বাচ্চা মারা যায়, অনেক বাচ্চা মারা যায়, আল্লাহর হুকুমে চলে যায়। কিন্তু এই বাচ্চাটা তো মায়ের পেটের ভিতরে পুরো একটা পানিতেই ডুবে আছে। ওর কান, ওর নাক, পুরো বাচ্চাটাই। একটা বাচ্চা যদি 2.5 কিলো ওজন হয়, তোর মার পেটের ভিতরে অন্তত 5 লিটার পানি আছে। একটা বলে ব্লাটারে 5 লিটার পানির ভিতরে ওই বাচ্চাটা ডুবন্ত থাকে। পৃথিবীতে আসার পরে অক্সিজেন না পেয়ে আমরা মরে যাই পানিতে ডুবিয়ে রাখলে, কিন্তু ওখানে এই যে ডুবিয়ে রাখা ছিল ও মরিনি কেন? বড় ওই পানি যদি কখনো শুকিয়ে যায়, তাহলে ডাক্তারেরা মাকে খুব বকে, তুই পানি এত কম খাওয়া কেন করছিস, তোমার তো পেটে পানির পরিমাণটা কম। এবং পানি যদি দস্তুর মতো ঠিকঠাক, ওই ব্লাডারটা যদি ঠিক টাইট না থাকে, তাহলে সে মায়ের ডেলিভারিতে স্বাভাবিকভাবে হওয়া মুশকিল আছে, হয়তো সিজার করতে হবে, নয়তো অন্য কিছু করতে হবে। সেই জন্যে গর্ভবতী মায়েদের খুব বেশি বেশি পরিমাণ পানি খাওয়া উচিত। ওরা পানি খাবে কেন, শুধু তেঁতুল খাবে? তেঁতুল দে দেখো গালার মতন কুইন্টাল কুইন্টাল তেঁতুল খেয়ে ফেলবে। তেঁতুল গিলিস নে, তেঁতুল কম গেল। যদি সুস্থ দেহ নিয়ে বাঁচতে চাস, ইমাম গাজ্জালি বলেছেন পানি খেতে, ডাক্তাররাও বলছে তাই। যত একটা গর্ভবতী মা মিনিমাম যেন 10 লিটার পানি খায়। আল্লাহ যদি রাজি থাকে, ওর ডেলিভারিতে বড্ড টানাটানি করতে হবে না, নর্মাল পিরিয়ডে ওর ডেলিভারি হবে। সংসারের কাজকাম ঝাঁকাঝাঁকি না করলেও, যে সমস্ত মেয়েরা পেটে বাচ্চা বলে 6 মাস থেকে শুয়ে রয়েছে, একদম ওঠেও না। কি হয়েছে, কি আমার সঙ্গে বলো, সরিয়ে দেবো, বন্ধ থাক, কাজের ভেতরে মাত দিও না দিন, ফাইন মুখ দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো ডেলিভারি পিরিয়ডে
পানি যদি পেটে কম থাকে রোগীর জন্য অত্যন্ত ভয়ের কারণ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই বাচ্চাটাকে যখনই বলে দেওয়া হয় তোমাকে এই সুন্দর জায়গায় থাকা হবে না, অন্যত্র চলে যেতে হবে, ও বাচ্চা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে। আহা, এত সুন্দর আরামদায়ক সেফটি নিরাপত্তা জায়গার ভিতরে ঘেরা টেপেছিলাম, এখানে সিপিএম কংগ্রেসের কোনো দাঙ্গা নেই, তবলিগ ফুরফুরার কোনো ঝগড়া নেই, এখানে পকেট মারার কোনো সমস্যা নেই, জান প্রাণের খাতরার কোনো প্রশ্ন নাই, এত সুন্দর নিরাপত্তামূলক জায়গায় ছিলাম, আবার এখান থেকে আমাকে কোথায় পাঠিয়ে দেবে না জানি, সেখানকার আবহাওয়া কি, ওখানে কি কঠিন পরিস্থিতির মৌকা দিতে হবে, এ ব্যাপারে বাচ্চাটা দুশ্চিন্তায় পড়ে। আর এই দুশ্চিন্তায় পড়ার কারণে ইমাম গাজ্জালী বলেছেন, যেই তাকে সংবাদ পৌঁছে দেওয়া হয় আগামী 3 দিন কিংবা 4 দিন পরে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হবে, ও সেই দিন থেকে নড়াচড়া বন্ধ করে দিয়ে চিন্তায় বসে। ইমাম গাজ্জালী বলেছেন, নড়া বন্ধ হওয়ার পিছনে কারণ হলো এইটা, ও তখন খুব গভীর চিন্তায় ভেঙে পড়ে যে ছিলাম তো ভালো জায়গায়, কোথায় যাবেন তা তো ঠিক নেই। যথারীতি যখন ওর প্রসবের বেদনা ওর মাস শুরু হয়, বিজ্ঞানীরা আজও বলতে পারেনি যে প্রসব বেদনা যেটা, এই বেদনার উৎপত্তি স্থলটা কোথায়, আজও বিজ্ঞানীদের কোনো সংজ্ঞা নেই। জানেন, বাচ্চা ডেলিভারি হওয়ার আগে যদি ব্যথা না ওঠে সে মায়ের জন্য বিপদের কারণ। যদি বেদনা স্টার্ট না হয়, শুরু না হয়, বা বেদনা হচ্ছে 1 মিনিট 1/2 মিনিট থাকছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই মাটার জন্য বিপদের কারণ। তার মানে ওই জায়গাটায় বেদনাটা মায়ের জন্য খুব কল্যাণকর। কেন বেদনাটা হয়? ঠিক ডেলিভারির পূর্ব মুহূর্তে ফেরেশতা এসে বলছেন যে তোমাকে আজকেই পৃথিবীতে যেতে হবে। বাচ্চাটা তখন ওর মায়ের পেটের ভিতরে নাড়ি বুড়ি খামচে ধরে ও তখন দাঁতে দাঁত লাগিয়ে লড়াই করে যে আমার যতই পাঠাক আমি এই জায়গা ছাড়বো না। আল্লাহর ইচ্ছা ওকে পৃথিবীতে পাঠাবে, আর ও বলছে না আমি খুব ভালো জায়গাতেই আছি, এই জায়গা ছেড়ে আমি পৃথিবীতে যাব না। বাচ্চাটা যখন মায়ের পেটের ভিতরে থাকবার আন্দোলনে খামচে ধরে, তখনই মায়ের পেটের ভিতরে ডেলিভারি পেন স্টার্ট হয়। ওর জেদ ও বাইরে আসবে না, আর মায়ের জেদ মা ওকে প্রসব করবে। এই মা আর পেটের বাচ্চার দুইয়ের আন্দোলন দুই মুখী, একটা চোর আর একটা পুলিশ। এটা বাইরে কোনো মতেই যাবে না, আর মা কোনো মতেই শুনবে না। প্রসব বেদনাটা কষ্ট তখনই হয়। একটু খেয়াল করে দেখবেন, যেসব বাচ্চা কাচ্চা খুব নর্মালি, তার মানে মার বেদনা উঠেছে, মিনিট 10 ভেতরে দেখো বাচ্চা টাটা করে কিনতেছে। এ সমস্ত বাচ্চা ব্রেন খুব ভালো হয় না। আমি অনেক বাচ্চা খুব সার্ভে করে দেখেছি, যে মা 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা ব্যথায় কাতরাচ্ছে, ছটফট করছে, তারপরে বাচ্চা হয়েছে। এই বাচ্চাগুলো খুব ব্রেনিয়া নয়। এই ঘোড়ার ডিমকে আমি বোঝাতে পারবো? ফটাং করে কেনই যে আজকে এই লাইনে এরকম, তাও তো আমি বুঝতে পারতেছি না। আসলে যার ব্রেনের বুদ্ধি শাস্তি কম, সে যেই বলে বেরিয়ে যাও, তাহলে যাই, যার বেরিতে যখন আর এখান থেকে আসবে। আর যে ভাবে, যে চিন্তা করে, যার স্মৃতি শক্তি প্রখর, যার চিন্তার মতো ভিতরে রেডার ভালো আছে, সে বললো না রইছি তো ভালো জায়গায়, বাইরে যাবো কেন? যত নারী খেমচে থাকার চেষ্টা করে মায়ের কষ্টটা তত বেশি হয়। যত বাচ্চা মায়ের কোনো কষ্ট হয়নি, সামান্য কষ্টে ডেলিভারি হয়ে গেছে, সেসব বাচ্চা বেরেন ভালো হয়নি। একটু খোঁজলে দেখেন। আর যেসব বাচ্চা জন্মানোর সময় যত কষ্ট পেয়েছে মা, সেই সব বাচ্চা অত্যন্ত ধীশক্তি সম্পন্ন হয়, দারুণ ধীশক্তি সম্পন্ন, স্মৃতিশক্তি তাদের প্রখর হয়। তার মানে মার পেটের ভেতর থেকে বুদ্ধি ফাটাফাটি শুরু করেছে। এসব কি যাতাই জিনিস? মার পেটে যদি আন্দোলন করে যে যাব না, তাহলে দুনিয়ায় এসে করবে ডাকে। লোক বলবে আর তাই শুনবে, তেলপানা কলের কথা, কলের মতন ওর ভেতরে একটা বুদ্ধি আছে, বুদ্ধি কাজে লাগিয়ে দেখবে, যেটা বুঝে সুঝে দেখি করা যায় কি না যায়। মুসো আবলা বলে দেবেন, যা বলবেন তাই শুনবে। বলছি ওর কার্ড কাট দিন,
কেটে আসবে, পরে গিয়ে যে কি খিস্তি দেবে ও সে শান্তি। একটা ভালো বিরিয়ানি ছেলে বলবেন ওর পাশাটা চিমটে কাটো দিন, তাহলে আমি কাটবো কেন, তুমি কাটো গে। বউ ছেলে তো সমাজে চড়াচ্ছি, হুঁশ আমলা যা বলবেন তাই শুনবে এক মুহূর্তের ভেতরে, ওর কোনো হুঁশতাল নেই। কিন্তু যার ব্রেনে ঠিক রেডার ভালো আছে বলবে না আমি চিমটি কাটতে যাই, তুমি কাটো গে যাও। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন ইমাম গাজ্জালী অতি সুন্দর ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, আমরা দুনিয়ার জমিনে জন্ম নিয়েছি, আসলে ইচ্ছা ছিল না পৃথিবীতে আসবার, ইচ্ছা ছিল মায়ের পেটের ভিতরে আমাদের থাকবার। আমরা থাকতে চেয়েছিলাম, মা পেটের ভিতরে রাখতে চাইনি। আর আমি আর আমার মায়ের ইচ্ছার ঊর্ধ্বে উঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো পরিষ্কার করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে তৈরি করেছি, তবে অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে তবে তো মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ও দুনিয়ার মানব মণ্ডলী, আমরা দুনিয়াতে জন্ম নিলাম, প্রচন্ড ভাবে কান্নাকাটি করলাম, কান্নার অনেক কারণ থাকতে পারে। প্রিয় রাসূলুল্লাহ বলেছেন, সন্তানটা জন্ম নেবার সঙ্গে সঙ্গে ওর গায়ে ইবলিস শয়তান একটু হাত মেরে দখল করে, যার জন্য বাচ্চাটা চিৎকার ছেড়ে কেঁদে ওঠে। এটা একটা হাদিস শরীফে আছে। যার জন্যই বাচ্চা জন্মানোর পরে একেবারে এক মুহূর্তকাল বিলম্ব না করে প্রথম কাজ হলো আজান দেওয়া। ওর নাড়ি কাটা হয়নি, হাত পা দেওয়া হয়নি, ওর কিচ্ছু করা হয়নি, আপনি কিচ্ছু করতে হবে না। ও আগে পেট থেকে পৃথিবীতে এসেছে, ওর কানে আগে একত্ববাদের আওয়াজটা পৌঁছে দাও, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমাদের যা খেজিয়াত না, কচি হয়ে যাওয়ার পরে এই শিকির পুবির পাড়তে একটু সেই কদমান চাচির ডাক দিন, এটা আজান দে যাক, হয়েছে 7টায় আর কদমান চাচির 13টার সময় এসে আজান দিচ্ছে। ঘোড়ার ডিম ও জমি আর আছে, ততক্ষণে তো ইবলিস ভাগড়া করে নেস। ওরা তো খাস জমি, নদীর চরে যে জমি ও জেগে ওঠে, যার ক্ষেতের সামনে আগে আল দিতে পারবে জমিদার, তাই তো নাকি? নদীর চরে যে আল দেবে জমিদার, তবে আগে দেশে কাটে সেটা বিচার্য বিষয়। রসুল বলেছেন, শয়তান পতাকা মারার আগে তোর কচিদার কানে আগে ইসলামের পতাকা মেরে দখল কর, যেটা ইসলামের সেনাবাহিনী। বলুন সকলে সুবহানাল্লাহ। আমাদের ঘরে যেগুলো জন্মায় সেও তো আজান দিতে দেরি হয়। আজানের বাক্য তো সবাই জানে, সবাই জানে। কেন এ পাড়া ও পাড়ার আলেম মাওলানা হুজুর পীর গওস কুতুব সুফি দরবেশ তো ডাকার কথা না, যত তাড়াতাড়ি পারে আজান থাকে ওর কানে দেন। বাড়ি জন্মালে দাও, বাড়ি জন্মালে তো একটু অর্ধাক আজান হয়। আর নার্সিং হোমে যেসব কোম্পানি হচ্ছে, কথা বলবেন, নার্সিং হোমে, মাতৃসদনে, সরকারি হাসপাতালে, তাহলে যাদের জন্মানোর সঙ্গে সঙ্গে কানে একত্ববাদের আওয়াজ যায়নি, ওরা কি ঠিক ঠিক ইসলামের সৈন্য হবে বলে মনে হয়? ওরা কি ঠিক ঠিক মসজিদের খাদেম হবে বলে মনে হয়? 1টা 4টে দেবযানী, 4টে 7টা ফাল্গুনি, আর 7টা 10টা মিলনী মেরে রাত 11টায় বাড়ি আসে। ওর মা আমার ধরে বলতে, হুজুর একটুখানি ফুদাও দিন, কুচিটা না বিরাট সিনেমা দেখে। আমার চাচির কানে কি আজান পড়েলো? তা তো ঠিক বলতে পারবো না, হসপিটালে হয়ে এলো কিসে কি তো বলতে পারবো না। আমি তাহলে ঘোড়ার ডিমার হবে না, কারণ এই ইবলিসের দখলে চলে গেছে। রেকর্ড পর্চা দলিল সব তো ইবলিসের নামে। আমি এক্ষুনি যদি ওরা আবার ফের বিএলআর অফিসে বলি যে কেটে কুটে একটু ইসলামের নামে দলিল করে দাও, তাহলে শয়তান আমার একদম কতল করে দেবে। যা ঘটার ঘটে গেছে, অন্তত খুব সজাগ থাকা, বাচ্চাদের কানে আজান দেওয়াটা নিয়ে এর একটা সাংঘাতিক ঐতিহ্য রয়েছে আজানের। ইমাম গাজ্জালী বর্ণনা করে বলেছেন, ওই শয়তান ওকে স্পর্শ করে তার জন্য কাঁদতে পারে, ওর কান্নার আর একটা কারণ থাকতে পারে। ওই বাচ্চাটা মায়ের পেটের মধ্যে একটা হালকা গরম পানির ভিতরে ডুবেছিল। কি জ্যৈষ্ঠ মাস কিংবা পৌষ মাস, কি কাশ্মীর কিংবা ভারতবর্ষে, আপনার ভারতবর্ষ, আপনারা পশ্চিম বাংলা, কি সৌদি আরব, কি বাংলাদেশে, ঠান্ডা কিংবা গরম যে কোনো আবহাওয়ায় জন্ম নিক না কেন, ওই বাচ্চাটা
মায়ের পেটের মধ্যে ঈষদ উষ্ণ গরম পানিতে ডুবে থাকার কারণে যেই না পৃথিবীর মাটির বাচ্চাটা প্রসব হলো, ওই গরম পানির ভিতর থেকে যেই না বাইরে এলো, ওর সঙ্গে সঙ্গে ঠান্ডায় ঠকঠাক করে কাঁপতে থাকে। গরমের ভিতর থেকে বাইরে আসার কারণে ওর প্রচন্ড ঠান্ডা অনুভূতি হয়। এই জন্যই বাচ্চাটা চিৎকি ছেড়ে কেঁদে ওঠে। এটা একটা কান্নার কারণ। নবী বলেছেন ইবলিস হাত মারার জন্য কাঁদে, গরম পানি থেকে বাইরে এসেছে, ঠান্ডা লেগেছে তার জন্যই কাঁদে। দেখবেন জ্যৈষ্ঠ মাসের কড়া রৌদ্রের সময় মানুষ যখন বাড়ির ভেতরে ঘেমে নেই হাঁসফাঁস করছে, সেই সময় যদি কোনো বাচ্চা জন্মায়, জন্মানোর পরই ঠকঠক ঠকঠক করে কাঁপছে। কেন কাঁপে? আসলে ছেলে তো গরম পানির ভেতরে, ওই গরম পানিতে যেই বাইরে এসছে ও ঠান্ডা লাগে, যার জন্যই কাঁদে। ইমাম গাজ্জালী বলেছেন ও আর একটা কারণে কাঁদে। কি না, আমি ছিলুম পেটে ভালো জায়গায়, জোর করে আমার এখানে আনা হলো কেন? আমি এখানে থাকতে রাজি না। ইমাম গাজ্জালীর দর্শনের বইগুলো পড়লি না, ওই বই কথা বলে। যদি ঠিক গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে পড়া যায়, ইমাম গাজ্জালীর কাগজ কলমগুলো কথা বলে। উনি বলছেন যে বাচ্চাটার কান্নার কারণ এটা, ও পেটের ভিতরে মায়ের নাড়ি কামড়ে আন্দোলন করছিল বাইরে যাব না, ওকে জোর করেই যখন ডেলিভারি ঘটানো হলো, ও তাই রাগে ক্ষোভে অভিমানে কাঁদে, আমার এখানে মোটে আসার মত ছিল না, কেন আনা হলো? পরে ওর মা দুধ টুধ গালে দিয়ে বললো, দেখ এসেই যখন পড়েছিস কিছু তো করার নেই, অন্তত চুপ কর। দুধ একটু গালে দিলে কচি ঠান্ডা হলো। এতক্ষণ যা গেছে ভালোই গেছে, এইবার বলো মোহ চাগাবেন। ইমাম গাজ্জালীর কথা অনুযায়ী, তার বক্তব্য দর্শন অনুযায়ী উনি বলেছেন মানুষের বাচ্চাগুলো দুনিয়ায় আসতে চেত না, চায়নি, ওদেরকে জোর করে পাঠানো হয়েছে। মায়ের পেটে খুব আরামে ছিল, ওরা পৃথিবীতে জোর করে এসে গেছে। আমার সমাজে মেয়েদের বাসার জায়গা ঠিক আছে, আমার সমাজে কখনো কখনো এটা ঘটে, আল্লাহ গোনা খাতা ক্ষমা করুক। কিছু যুবক ছেলে আমারে ফোন করে বললো, ভাই খুব মুসিবতে পড়েছে। আমি কি? তা বললো অজনসিয়াত শুনে দেখেছি পনের টাকা নেওয়া তো কঠিন হারাম। তা আমি তো খুব জেদ করে রয়েছি পণ নেবো না, কিন্তু আমার আব্বা সে উকিলের সঙ্গে পেছন দিয়ে কল টিপ করে 1 লাখ টাকা লাগছে, কি করি বলেন? আল্লাহ শুকর আদায় করছি, সমাজের কিছু যুবকদের ভিতরে এই চেতনা তৈরি হয়েছে। ওরা তৈরি বিনা টাকায় বিয়ে করবে, বাপেরা বিনা টাকায় বিয়ে করতে দিচ্ছে না, কারণ কবর তোর কাছাকাছি, অল্প দিনে বেশি মাল মারবে, ওর বাপ রাজি না। আমার বলছে ভাই কি করি বলেন দিন? তুই একটা আব্বার বলে বোঝা যে আব্বা 1 লাখ টাকা লাগে, তুমি আমার সময় দাও, আমি 2-5 বছরের ভেতরে দিয়ে দেবো, তোমার 1 লাখ টাকা তোমার দেবো, তুমি বেকার পনের টাকাটা নিও না, এটা ইসলামে হারাম। তো বলেছে ওরা আব্বা, তাহলে খোকা তুই রোজগার করে যা দিবি সে তো আমার দিবি, তো দিবি, আর তোর কত কষ্ট করে মানুষ করিস, তা তোর একটা নাম নেই, তার মানে বেঁচে খাবে। আবার এমনও আছে অনেক বাবা মাও ফোন করে, ভাই একটু বলেন ছেলেটা বড্ড উল্টো পাল্টা চলছে, আল্লাহ যেন ওর হেদায়েত করে। দুই দিক দিয়ে কিছু কিছু নালিশ আমাদের শুনতে হয়। তো কখনো কখনো দেখা গেছে এমএ পাস করা ছেলে, প্রাইমারি স্কুলের মাস্টার, ওর বাপের কেটা টোপ দিয়েছে যে আমার মেয়েটা যদি লাও 10 লাখ টাকা ক্যাশ দেবো, BMW একটা গাড়ি দেবো, সল্টলেকে একটা ফ্ল্যাট দেবো, আর বসিরহাট যে নতুন SDO অফিস হচ্ছে, জেলা অফিস হচ্ছে, ওর পিছনে একটা 2 বিঘে জায়গা ওটাও দেবো। এখন ছেলের বাপের কথা শুনে তো মাথা ঘুরিয়ে, এত কিছু দেবে বলে। দেখে শুনে মোটামুটি ঠিক করে ছেলে বললো কচি, বৌমার বললো তা কচির এরম মেয়ে দেখতে বলে দেখেছি, তা বল। তা ছেলে তো খুব ভালো মাস্টার মানুষ, বেশ আদবি আখলাকি নামাজ কালাম পড়ে। তোর ভাবি ওরে বললো, তো বলে দেখ আব্বা যখন দেখে শুনে দিচ্ছে, ওর আমার দেখা লাগবে না, আর আমার সময়ও নেই, তুই আব্বার বলে দে, আব্বার যেটা মনে হয় সেটা করুক, আমার ওখানে কোনো দ্বিমত নেই। তা যথারীতি বিয়ে হয়ে গেল। ওই কি ওই প্রথম বাসর ঘরে ঢুকে দেখে একটা মেয়ে রয়েছে, তা সে বউ না ঝি
যে না পৈরি, নাইজেরিয়ান, না কাশ্মীরি, একটা যেন উদ্ভট প্রাণীপেনা ঘরের ভিতরে রয়েছে। তো অনেক সময় চুপচাপ থেকে বললো, তোমার নাম কি? আমার নাম রিম্পা। আব্বার নাম কি? তাহলে গোলাম হোসেন। বলে সব মনার সাল্লাহ, তাহলে তো আমার পার্টি। তোমার আব্বা দেখি দেখি দিতেছে, ই কি সব মনাস। তার মানে টোটালে ওজন করলি 33.5 কিলো ওজন হবে, ফিতে মারলি হয়তো 4.5 ফুট হতে পারে, আরো ঝাড়া লাশ। বললো আব্বা করলোটা কি? অন্তত 19-20 হয়, 18-20 হয়, 17-20 হয়, 14-20 হয়, 15-20 হয়, আর ইয়ে কি 0-20? এই জিনিসটা আমি ঘর করবো কি করে? তো তবুও নাক কান মুড়ে ও রাত্রে একবার জিজ্ঞেস করছে, লেখাপড়া জানো? তাহলে আমি টুপন তো গেল, ওর তখন মাথায় আরো রক্ত উঠে গেছে। তো খাটের একদিকে শুয়েছে, বউ আর একদিকে শুয়েছে, সারা রাত কোনো কথা হয়নি। ও কিচ্ছু বলিনি, বউটা কিছু একটা বলতে টলতে গেছে, ও কোনো প্লেস দেয়নি। সংসারে কারুর কিচ্ছু বলে না। 2টোয় রাত্রি শোচ্ছে, ঘরের আড়া গুনতেছে, সকালে উঠতে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, আবার কাজে বেরোচ্ছে, কোনো খবর হচ্ছে না। শিক্ষিত ছেলে তো বললো, বাপ দেখি শুনে দেশে বলি বা কি করে যে মেয়েটার রাখবো না, আর মেয়েটার কি দোষ দেবো আমি? ওর তো দোষ না, কিন্তু আমি যে এই থালায় 2টো পান্তা খাবো, খাইটাই বা কি করে? সেও তো রুচি হচ্ছে না ওর পান্তা খাতে। ঠিক আছে, বাপ দেশে যখন থাক, শালা না খেয়ে নাই, রোজা করবো, তাই বলে বাপটার অপমান করবো? বাপ যখন দেখে শুনে থাক, ছেড়েও দিতে পারছে না, বাপের অপমান করতে পারছে না, ফের পান্তাও খেতে পারছে না। একটা বিরাট যন্ত্রণায় ওর দিন কাটছে। অনেক পরে মেয়েটা বাপের বাড়ি গিয়ে ওর দাদির বলে, আমি আর যাবো না। তাহলে যাবি না কেন? তাহলে এখানেও যাও, ওখানেও তাই, তা কি করতে যাও? হচ্ছে এখানে থাকে। ওর দাদি সব শুনেছে, শুনে আবার ওর দাদি আবার ছেলের বাপের বলেছে। ছেলের বাপ দেখলো সর্বনাশ, কি হবে? ছেলের বাপ আবার বৌমার বলেছে, বৌমা ওরে বললো, হ্যাঁ বাবা তুই এরম করতিস কেন? শুনলাম নাকি তুই তার সঙ্গে কথাবার্তা বলিস। বলে, এই শোন, তোরা তো মানুষ, আমিও মানুষ, তা তুই বল, আমার বাবা আমার লেখাপড়া শিখে এতটা বড় করেছে, আমি একটা সরকারি চাকরি করি, দেখতে শুনতে এইরকম, তা তুই বল আমি কি করে ওই মালসায় ভান্তা খাবো? তুই একটু বলে বোঝা ভাবি। তাহলে দেখ আব্বা দিয়ে ফেলিস, তা কি করবি? তাহলে আব্বা দেশ আমি তো বলছি না তালাক দেবো, আমি তো বাপের অপমান করবো না, মেয়েটারও দোষ না, আমি ওর শাস্তি দিতে রাজি না, আমি ওই না সারা জীবন ঘর করবো। তবে ওর সঙ্গে তো আমার মনের মিল হবে না কোনোদিন। ও থাক, মনের মিল হচ্ছে না কেন? না ওর একটু ভালো মেয়ে নেবে, আর ওর বাপ একটু ভালো মাল নেবে। এই দুই ফেরাবাটার কারণেই আজকে 4 দেয়ালের মাঝখানে এই নিঃশব্দ বিপ্লব চলছে, দুনিয়া জানে না। বলুন ছেড়ে দে, তাহলে না বাপ দেশে বেইজ্জতি হবে, তাহলে ঘর কর, তাহলে এতে তো আমার রুচিবোধ হচ্ছে না। উপায় ইমাম গাজ্জালী বর্ণনা করে বললেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, মনে রাখো, ওর আব্বা ওকে শখ করে বিবাহ দিয়েছিল, কিন্তু ও নিজের মনের কাছে কোনো মতেই মানিয়ে গুছিয়ে নিতে পারিনি। আমার বাপকে অপমান করতে পারিনি। আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি এমন একটা মেয়েকে ধরে দিলে, আমি তার সঙ্গে ঘর করব, ওর গোটা জীবনের ভরণ পোষণ করব, ওর খাওয়া দেব, পোশাক দেব, ওর মান সম্মানের সঙ্গে এখানে রাখবো বটে, কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি যে কাজ আমায় করিয়ে দিয়েছ, আমি অন্তর দিয়ে কখনো তাকে গ্রহণ করতে পারি না। ইমাম গাজ্জালী বর্ণনা করে বলেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তুমি তো মায়ের পেটের মধ্যে নারী সুই কামড়ে ধরে বলেছিলে, না না দুনিয়ায় আমি যাব না, আমি দুনিয়াতে কখনো যাব না, আমি যে জায়গায় ছিলাম অত্যন্ত ভালো জায়গায় ছিলাম, জোর করে জবরদস্তি করে আমার ইচ্ছার বিরুদ্ধে দুনিয়ার সাথে যখন আমার বিয়ে দেওয়া হলো, আমার ইচ্ছা ছিল না, আমার মন ছিল না, চাহিদা ছিল না, তবুও তোমরা সবাই মিলে যখন জবরদস্তি করে দুনিয়ার সাথে আমার বিয়ে দিয়েছ, আমি একই ঘরে দুনিয়ার সঙ্গে শয়ন করব বটে, কিন্তু দুনিয়ার সাথে আমার জীবনে কখনো মেলামেশা হবে না। এটা তো আমার চাহিদা ছিল না পৃথিবীতে আসার, আমার চাহিদা ছিল তো মার পেটে থাকার।
আমাকে কেন দুনিয়ার সঙ্গে ঘর করতে দেওয়া হলো? এই দুনিয়ায় আমি মিশতে রাজি না। ও আমার ঘরের ভিতরে থাকবে, ওর দুটো চাহিদা পূরণ করে শাড়ি দেব আর খাওয়া দেব, তবে ওই স্ত্রী কোনোদিনের জন্য আমার দেহ কখনো ভোগ করতে পারবে না, আমার অন্তর কখনো সে পাবে না, আমার মন কখনো আমার স্ত্রী পাবে না। কারণ তুমি এমন একটা মেয়েকে ধরে দিয়েছ, আমি তাকে আমার মন আমার দেহ কখনো দিতে পারি না। ওটা আমার ইচ্ছার বিরুদ্ধে কর্মকাণ্ড। তালাক আমি নাইবা দিতে পারি, কিন্তু কোনো দিনের জন্য দেহ আর অন্তর দিতে পারি না। একটা বাচ্চা যখন জন্ম নিল, সে তার বাপার মাকে এটাই তো নির্বাক স্বরে বলে দিল, না না, পৃথিবীর জমিনে আসার ইচ্ছা ছিল না, জোর করে জবরদস্তি করে দুনিয়ার জীবনে যখন আসতে বাধ্য করা হয়েছে। এই দুনিয়ায় আমি বেঁচে থাকব, একই সঙ্গে আমি দুনিয়াতে ঘর করব, তবে কসম খোদার দুনিয়া কোনো দিনের জন্য আমার মন পাবে না, আমি কোনো দিনের জন্য দুনিয়াটাকে ভোগ করতে পারবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইচ্ছা হওয়া উচিত ছিল তো এটাই, যে আসতে চাইনি, জোর করে পাঠালি কেন? জোর করে পাঠালি কেন? আমি দুনিয়ায় থাকবো, শোবো, উঠবো, বসবো, তবে দুনিয়া আমার মন পাবে না, আমি দেহ কখনো দুনিয়ারে দেব না। এই যদি হয় ইমাম গাজ্জালির ব্যাখ্যা, তাহলে যারা দুনিয়ায় আসতে চাচ্ছিল না, বাপ জমি জায়গার লোভে কেলে পেটনি ধরে দিলে দুনিয়াটার সাথে বে, এরা কি করে ভোগ করতে থাকবে দেখতে পাচ্ছেন? কিছু ঢুকেছে মাথায়? যার গা ডেলিভারির সময় কষ্ট হলো তারাই বুঝতে পারবে, আর যার গা এমনি এমনি পোষা হয়েছে ও ঘোড়ার ডিমে আলোচনা কিচ্ছু বুঝতে পারবে না। আজকে সেই দুনিয়া, তার সাথে এত প্রেম, এত ভালোবাসা, এত ভক্তি, এত দরদ, এই দুনিয়ার জন্যই তো নামাজ নষ্ট হয়, এই দুনিয়ার জন্যই তো রোজা নষ্ট হয়, এই দুনিয়ার প্রেম বজায় করতে যেই তো নবী অসন্তুষ্ট হয়, এই দুনিয়ার খাতির বজায় করতে যেই আল্লাহ নারাজ হয়ে যান। কিন্তু আমি বলেছিলাম যে কালো পেতনির সঙ্গে ঘর করবো না, শালা বাসর ঘরে ঢুকে ওর মাথার কাজ করে না। কালো পেতনি টেতনি যা দেশে দেয় কি লে, শালা ওই মালসায় পান্তা ঘুটে যাওয়াই হবে, চালাই হবে, হচ্ছেও তাই। দুনিয়াতে যাদের আসার ইচ্ছা ছিল না মোটে, এখন দেখতে পাচ্ছেন দুনিয়াটার কি করে ভোগ করছে। আল্লাহ কোনা ক্ষমা করুক। ভোর 3:30 সময় উঠে হোঁ করে বেরিয়ে সোনা হোটেলের পাশ দিয়ে যেতেই দেখা, হাত দেখিস না, চেনা পরিচিত লোক, বলে হ্যাঁ ভাই এত রাত্রি কোথায়? তা বলছে যে আর ভাই বলেন না, কপালে সুখ আছে। আমি কেন কি? তাহলে এখন গেটু বসে একটা কাঁটায় বসতে হবে, ভোরবেলা তো কাঁটায় স্টার্ট হবে, তখন ফজরে রক্ত হয়নি। একদিন বাড়ি সভা হলো, ওর বাড়ি থাকলো, ওর গিন্নি দেখতেছে একটু ওটো দিন, নামাজটা পড়লাম পৌষ মাসে, তা তুই রাখ দিন। বিরাট শীত, বিরাট শীত, বিরাট শীতের কারণে ও ঘরের থেকে উঠে 1.5 লিটার পানিতে অজু করে ও নামাজ পড়তে পারিনি, বিরাট শীত। গোবিন্দপুরীর থেকে বসিরহাট ত্রিমণি পর্যন্ত পৌষ মাসের কথা নেই, শীতে বাইক চেলকে যাচ্ছে, ও পক্ষঘাতের একটু শীত লাগেনি। কথা পাওয়া যায়নি, কোনো শীত লাগেনি। বলো পিক আপ মেরি ধরে হাঁ করে ছুটতেছে 80 কিলোমিটার, এক্ষুনি কাঁটায় যেতে হবে, মাছ আসার কথা রয়েছে। তাহলে কালো পেতনিটার সঙ্গে প্রেম কি কম হয়েছে বলে মনে হয়? কিছু কেউ কেউ হাঁস রাখছে, বলে কি? আমি কি বলতেছি, কালকে একটু ভালো করে চিবিয়ে নেবেন। যে পৃথিবীতে, যে দুনিয়াতে আসার ইচ্ছাটা ছিল, বাবা জোর করে বিয়ে দিল বলে তুমি তারে মনও দিলে না, দেহও দিলে না, সেই দুনিয়ার সাথে তোমার আজকে এত প্রেম। দুনিয়া রোজগার করার জন্য ভোরবেলা 1 ঘন্টা গাড়ি চাপা যায়, আল্লাহকে পাওয়ার জন্য ভোরবেলা 5 মিনিট ঠান্ডা পানিতে উজু করে নামাজটা পড়া যায় না। দুনিয়ার সাথে এদের কত প্রেম জমে গেল আজকে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, দুনিয়াকে যারা প্রেম করেছেন, আল্লাহকে যারা প্রেম করতে পারেন নাই, দুনিয়ার সাথে যারা আই লাভ ইউ বলে দারুণ মজা লোটার চিন্তা করেছেন, না রে বান্দা, না 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 না, এই দুনিয়ার সঙ্গে ভালোবাসা বজায় করবেন। কিন্তু যে দুনিয়ার সাথে ভালোবাসা আপনি বজায় করেছেন, এমন একটা দিন সামনে আপনার আসবে যেদিন আপনি থাকবেন অত সেই দুনিয়া তো থাকবে না। যেদিন আপনি থাকবেন আপনার বাড়ি থাকবে না, আপনি থাকবেন আপনার জলকর শুকিয়ে যাবে, আপনি থাকবেন আপনার অট্টালিকাটা থাকবে না, যেদিন আপনি থাকবেন আপনার ফ্ল্যাট সেদিন আর থাকবে না, যেদিন আপনি থাকবেন গোটা দুনিয়ার কোনো সম্পদ সেদিন থাকবে না। যে দুনিয়াটাকে লক্ষ্য করে আই লাভ ইউ বলে আপনি বড় প্রেম করেছেন, ভালোবেসেছেন, আপনার কঠিন মুসিবতের সময়ে এই দুনিয়া তো আপনার পাশেই উপকার করতে অক্ষম। একদিন দুনিয়া ছিল, আমি ছিলাম না, আজকে আমিও আছি, দুনিয়াও আছে। এরপরে একদিন আমিও থাকবো না, দুনিয়াও থাকবে না। তারপরে একদিন হাসরের মাঠে আমি থাকবো, দুনিয়া থাকবে না। আমি তোমাকে বড্ড ভালোবাসি। কাকে ভালোবেসেছেন? মুসিবতে যে কাজে লাগবে তারই সঙ্গে প্রেম করা উচিত। দুর্দিনে যে পাশে দাঁড়াবে ভালোবাসা তার সঙ্গে উচিত। তা নইলে বেকার 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 বেকার। চালতে গাছের গোড়ায় কেউ দাঁড়িয়ে বলিনি আই লাভ ইউ। কেউ বিশুটি আর আলকুশি বুকে জড়িয়ে বলিনি আই লাভ ইউ, জানে বুক ছিঁড়ে যাবে। তুমি দুনিয়াটারে জড়িয়ে ধরে যে বললে আমি তোমারে ভালোবাসি, দুনিয়াটা কি চেনা হয়েছে? দুনিয়াটা কি বোঝা হয়েছে? দুনিয়ার প্রেম ভালোবাসার কি মূল্যায়ন করা হয়েছে? আচমকা তো বলেই দিলাম যে আমি তোমারে ভালোবাসি। আমার এই ভালোবাসার জবাব কি দুনিয়া দেবে কোনোদিন? ইস, আসলে দুদিনের দুনিয়া, জন্ম নিয়েছি আর এর মাঝখানে 60 বছর পরে মরেও যাব। ভেবেই নিলাম দুনিয়াটাই আমার সব, যার জন্যে ভোরবেলা 8 ঘন্টা 45 মিনিট পৌষ মাসে বাইক চালাতে কষ্ট হয় না, 2 মিনিটের নামাজ পড়তে বড্ড ঠান্ডা লাগে, কোঁতানে শীত। তার মানে দুনিয়া কত খাতির করে ভাবা যায়। মানুষের সঙ্গে যখন মানুষের খাতির জমে না তখন কষ্ট মনে হয় না। এটাও তাই, দুনিয়ার মালের সঙ্গে ওর খাতির জমে গেছে, যার জন্য 40 মিনিট বাইক চালাতে কোনো কষ্ট হচ্ছে না। আল্লাহর সঙ্গে তো মোটেই প্রেম আলাপ হয়নি, যার জন্য 1 লিটার পানি তো উজু করাটাই ওর কাছে সাংঘাতিক মুসিবত, সাংঘাতিক মুসিবত। এর ভেতরে এমনও লোক আছে, আমি বললাম ভাই একটু বসে যাওয়া, তাহলে না আমার সময় নেই। আবার এর ভেতরে এমনও লোক আছে, আমি বললাম একটু বসে আর যাবে, তাহলে এক্ষুনি যাচ্ছে। বলি দৌড়, আমি তো বাইক লে যা, তাই তো বাইক পাচ্ছি না। আমি তো না কারো ভ্যান লে যা, তাহলে ভ্যানও পাচ্ছি না। ও ভ্যানে যাওয়ার চাইতে আমি দৌড়িয়ে যাচ্ছি। তাহলে দুটোই মানুষ। একজনে বললুম যাবে, বলল না। আর একজন বাইক স্টার্ট দেওয়ার সময় পাচ্ছে না, ওই ছুটে যাচ্ছে, আগে কাজটা করে দেই। এটা হচ্ছে কেন? আসলে যে আমার সঙ্গে প্রেম করেছে, আমার কথাটা তার কাছে মূল্য আছে। যে আমারে ভালোবাসেনি, আমার নির্দেশটা তার কাছে বিষাক্ত। আমি ওর এমনি দেখতে পারি না, ওর কথা শুনতে যাবো কি জন্য? সুতরাং দুনিয়াটার সঙ্গে প্রেম হয়েছে বলে ভোরবেলা শীতকালের গাড়ি চালাতে ওর মোটেই কষ্ট হয়নি। আল্লাহর সাথে ওর প্রেম হয়ে দিত। ও কেন ঠান্ডা পানিতে, কি চুলকুনিতে এখন ঠান্ডা পানিতে হাত পা ধুতে যাচ্ছে বলো দিন? যেদিন আল্লাহর সাথে ওর প্রেম হবে সেই দিন ঠান্ডা পানিটা ওর কাছে বিরাট মজাদায়ক হবে। এর ভেতরে এমনও বুড়ো আছে, ডাক্তার যাদের বলেছে ঠান্ডা পানি স্পর্শ করো না, তবু বুড়ো বলল সারা জীবন নামাজ কাজা করি না, একটু কাশির জন্য নামাজ কাজা করো। ও মা, তুমি কলেতে হেঁকছে, একটু পানি এনে দাও দিন। অনেক বুড়ো আছে, ওরা সেই কলের পানিতে ভোরবেলা উজু করে নামাজ পড়ছে, আর আই বুড়ো থালো মদ্দা লোক ও শীতি ঠকঠক করে পাঁটা ছাগলের মতন খেপতেছে। কারণটা কি? আসলে ভোরবেলা নামাজের পানি মজা লাগবে না তিতো লাগবে তা তো নির্ভর করবে আল্লাহ প্রেমের উপরে। আর কাঁটার রাস্তাটা আরামে যাবে কি কষ্ট যাবে তা নির্ভর করবে দুনিয়ার প্রেমের উপরে। বিবেককে জিজ্ঞেস করে দেখেন প্রেম কার সাথে হয়েছে আর বিনিময়ে ফলাফলটা কি দাঁড়াবে, একটু বিবেককে জিজ্ঞেস করে দেখেন। আমি হেদায়েত করতে আসিনি, শুধু দুটো রাস্তা বলে দেওয়ার জন্য এসেছি।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেমন পাঠিয়ে দিয়েছেন, তেমন এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন অবশ্যই আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সৃষ্টি দর্শনের ভিতরে বলেছেন যে বান্দা মায়ের পেটের ভিতরে পৃথিবীতে জন্মগ্রহণ করতে চাইনি, ওর ইচ্ছার বিরুদ্ধে দুনিয়ার সঙ্গে তার বিবাহ দিয়ে দেওয়া হলো। দুনিয়াতে আসার পরেতে অট্টালিকা, বিল্ডিং, বালাখানা, জমি, গাড়ি বাড়ি, পোশাক পরিচ্ছদ, টাকা পয়সা, এসব কিছু দেখার কারণে ও যখন সব কিছু সুন্দর দেখতে পেল, ও বাসর ঘরে যে লক্ষ্য করে দেখতে পেল মেয়েটা হালকা হতে পারে, কালো হতে পারে, দেখতে শুনতে মেয়েটা ভালো নাও বা হতে পারে, মেয়েটা পড়াশোনায় ক্লাস 2 পাস করতে পারে, কিন্তু এই কালো মেয়েটা, কুৎসিত চেহারার মেয়েটা, মূর্খ বোকা মেয়েটা বিয়ে করবার পিছনে যদি 10 লক্ষ টাকা পাওয়া যায়, BMW যদি একটা গাড়ি মিলে যায়, এতটা জমি জায়গা, ফেলার দোকান, ব্যবসা যদি পাওয়া যায়, তাহলে এতটা সম্পদ যখন আমি পেয়েছি, হোক না মেয়েটা আপনার কুৎসিত কিংবা কুৎসিরি, তবুও তার সঙ্গে দুনিয়া দাঁড়িয়ে আমি করে যাব। আল্লাহর বান্দা, মনে রাখুন, দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার পূর্বে ইচ্ছা আমার ছিল না আসবার, কিন্তু এই দুনিয়াতে জন্ম নিয়ে ঘর বাড়ি আর জমি জায়গা দেখার পরেতে আমার তো মনে হলো, আসতে ইচ্ছা ছিল না, বাপ মা জোর করে এখানে যখন আসতে বাধ্য করালো, তাহলে অনেক দামি দামি গাড়ি আর বাড়ি যখন পেয়েছি, হোক না কুৎসিতি মেয়ে, তবুও তার সঙ্গে ঘর করে দেখি। হলো প্রেম। দুনিয়ার এই প্রেম ভালোবাসা বাড়তে 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 একদিন চলে যাবে। জীবনের শেষ মুহূর্তে এসে যেদিন দাঁড়াবেন, আজরাইল এসে ওরে ধরবে, যখন রুহুটা টেনে বার করতে যাবে, ও তখন সেদিন মৃত্যুর বিছানায় প্রচন্ড কাঁদবে। এত সুন্দর ভালো জায়গায় ছিলাম, আমার কোথায় এলে যাচ্ছে এখান থেকে, ছিলাম তো খুব ভালো জায়গায়। আজরাইল ওর মুখে থাবড়া মেরে বলবে, এই জন্তু, মার পেটতে আসার সময় তো এরম কেঁদিলি যে যেখানে ছিলাম ভালো জায়গায়, দুনিয়া যাব না, তুই এরম দেখলে কেন? এরা যেখানে তোর যাবার ইচ্ছা ছিল না, পৃথিবীতে এসে তুই তো বড্ড প্রেম করলি, আবার এখানে তোর এত প্রেম হয়ে গেছে, বলতেছে আর এক জায়গায় যাতি তুই যাচ্ছিস না, তোর ইচ্ছাটা কি বলদিন দেখি? তুই এরম দেখলে বেড়া কেন? যা দেখিস তাই জড়িয়ে ধরিস, হাট, তোর এখানে তো থাকার জায়গা না, থাকার জায়গা তো আলাদা, সেখানে চল। তাই তো এসব রেখে যাই কি করবো বলো দিন? কত কষ্ট করে বাড়িটা করলুম, গাড়িটা করলুম, জলকরটা করলুম, ইট ভাটাটা করলুম, এই সোনার সংসার রেখে আমি যাই না কি করে? আজরাইল বললে এটা তো হবে না। ঠিক যেরকম টেনে হিচড়ে মার পেট থেকে তোরে পৃথিবীতে আনা হয়েছিল, আমিও টেনে হিসেবে তুললে যাবো, বেকার আও করিস না, আমাও করে লাভ হবে না। তোর মা তো আজরাইল না, আর আমি তো আজরাইল, বেকার আমার কাছে আমাও করে লাভ হবে, তো চলেই যেতে হবে। বলে শুরু হলো মৃত্যুর যন্ত্রণা। ঠিক জ্ঞান থাকতে থাকতে একটা সুন্দর অষ্টাদশী ষোড়শী বয়সের লাবণ্যময়ী, চিপচিপে পরিষ্কার ঝকঝকে চকচকে জামা কাপড় পরে, একেবারে টেরি কেটে হিল তোলা জুতো পরে, স্কিন টাচ গেঞ্জি পরে, জিন্সের প্যান্ট পরে ওর সামনে এসে বলবে, চলো একটু বসে পার্ক ঘুরিয়ে আসে। যে মরে যাচ্ছে ওর সামনে এক চোখ বন্ধ করে তুনি মেলে বলে, চলো একটু বসে একটা পার্কে যাই। তুমি শালা শয়তানের কাজ দেখেছো? আমার এখন মরণের সমস্যা, জানলে টানাটানি, হারাবির বাচ্চা বলে কিনা বসিরহাটের পার্ক, বলে যা যা যা, আমার পার্ক বেড়ার সামনে আমি কঠিন মুসিবতে আছি। বলো না, দেখো শোনো, আই লাভ ইউ, প্লিজ একটুখানি ওঠো, ওই চৌরচরে একটা নতুন কি স্পট, পিকনিক স্পট, যাইনি কেটা কেটা হাত তুলতে বলবো, যাইনি কেটা কেটা একটা বেঁধে বাড়ি দেবো আজকে, হাত পা বেঁধে, কেটা কেটা যায়নি, তার হাত তুলুক, তার মানে এরা বদমাইশ। কি চুলকুনিতে যায়নি? এত সুন্দর একটা জায়গা থাকতে এরা যায়নি কেন? এখানে বহু আছে, হাত তুলতে বলবো, বলে 1.5 টাকা মাসিক হচ্ছে ভেতরে, ফটাং করে যদি তুলতে বলে কি আগুন যে লাগবেন তার তো ঠিক নেই। তুলতে বলবো না, বিবেককে জিজ্ঞেস করুন কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন। আমি কি কিয়ামতের দিন আমি হিসেব লব না? আমি তাই কি করি হিসেব দিই, সে জ্বালায় ব্যস্ত। হিসেব আমি লব না, তবে এই নয় যে ধর্মসভার বক্তারা হিসেব নিচ্ছে না তার মানে এই নয় যে হিসেব কেউ নেবে না। হিসেব নেবেন, একজন আছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন,
আলেম মাওলানা ইমামের কাছে হিসেব না দিতে হলেও আল্লাহর কাছে হিসেব দিতে হবে। জিন্সের প্যান্ট পরে, হিল তোলা জুতো পরে, স্কিন টাচ গেঞ্জি পরে, বিরাট একটা প্রেমের আকর্ষণ নিয়ে মৃত্যুর বিছানায় যন্ত্রণায় কাতর মানুষকে বলে ওঠো, চলে একটু বিড়লা প্ল্যানেটেরিয়াম বেরিয়ে আসে, ভিক্টোরিয়া মেমোরিয়াল বিকেলের পড়ন্ত বেলায় কত রকমের ফ্রি সার্কাস দেখা যায়, চলো না দুই ভাই বোন একটু যাই। ও তো তখন খেঁচাখেঁচি শুরু হয়ে গেছে মৃত্যুর বিছানায়, আজরাইল নে যাবে আর ও যাবে না, ঠিক মারপেট থেকে আসার মতন একটা টানাটানি শুরু হয়ে গেছে। আর এই মেয়ে লোকটা তখন ওর বলবে তুই ওর দিন আজরাইল এখানে বসে থাক, চল একটুখানি ফুর্তি করি আস নদীর চরে। তো আচ্ছা খয়াকার দেখতে পাচ্ছে, তুই বুঝতে পারতিস না আমি কি জ্বালায় রয়েছি এখন, আর তুই এখন আমার প্রেম নিবেদন করতে এসেছিস। একবার দুবার তিনবার চারবার পাঁচবার ওর বহুবার ডাকবে, কোনো মতেই ও ডাকে সাড়া দেবে না, বরং মেয়ে লোকটার উপরে দাঁত মুখ খিচাবে। মেয়ে লোকটা তখন পাওয়ার হিলতলা জুতো খুলি মুখের উপরে দেখেই বেজম্বা, তোর তো সারা জীবন তুই আমার এনে ফুর্তি করলি সারা জীবন, আজকে মৃত্যুর বিছানায় শুয়ে 33,000 হাঁড়ি মেরে বিড়েল আজকে সতী হয়েছ তুমি, শয়তানের বাচ্চা। আমি তো তোর দুনিয়া, এই জন্তু তুই তো ফজরের নামাজ কাজা করে কাঁটা করতে যাতিস। বল, তুই তো টাকা বলার জন্য জুমার নামাজ কাজা করে পার্টির মিটিং করতে যাতিস। তুই যে দুনিয়াটাকে হাসিল করার জন্য আল্লাহকে ডাকার সময় হয়নি। শুনে রাখিস, আমি মেয়ে লোক নই, আমি তোর দুনিয়া, আমি কোন মহিলা নই, আমি তোর দুনিয়া। গোটা জীবন তুই আমারে পাঁচা করে থেকে আল্লাহরে তুই ত্যাগ করলি, আজরাইল বুকের উপরে এসে পড়েছে তাই আজকে সতী হয়েছ। শালা শয়তান ওঠ। আচ্ছা বলেন দিন, মৃত্যুর বিছানায় এই ট্যাবলেটটা কেরাম লাগবে? ও মনে করছিল একটা মেয়ে লোক, কিন্তু তো আসলে মেয়ে লোক না, বললো আমি তোমার দুনিয়া, তুমি আমারই জন্য তো মসজিদে দিয়েছিলে 1 বস্তা সিমেন্ট, আর ফুটবল খেলায় দিয়েছিলে 10,000 টাকা জিন্দাবাদ পাওয়ার দান দেয়। তুমি ধর্মসভায় দিয়েছিলে 500 টাকা, আর উষা উত্তপ নাইটে দিয়েছিলে 5,000 টাকা। তুমি গরিবের মেয়ের বিয়েতে দিয়েছিলে 100 টাকা, শালা হারামির জাত হিজড়ে নাস্তি স্পেশাল করে বাড়ি দিয়েছিলে ভোটে জিতে। ওর চলে একটু প্রেম করে আসি, তাহলে না মৃত্যুর বিছানায় বসে রয়েছি, সারা জীবন আমার সঙ্গে প্রেম করে বিড়েল হাঁড়ি মেরে মেরে সারা 4 হাত পা আজকে পক্ষঘাত হয়ে গেছে, তাহলে চলো একটু হাঁড়ি মারি। তাহলে না আমি পীরের কাছে মুড়িয়ে তুই হাঁড়ি মারা বন্ধ করে দিস। এই তুই হাঁড়িটা মারবি কি করে? তোর 4 পায়ে তো প্যারালিসিস হয়েছে, সেই জন্যই তুই ভালো হয়েছিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এটা যখন ধর্মসভা ইসলামী গান চর্চার মজলিস, তাহলে আমি বলতে চাইছি ইসলাম আমাদেরকে এটাই শিখিয়ে দিয়েছে, অলবাসিবাদাল মাউত। পৃথিবীর জমিনে আমরা আজকে বেঁচে আছি, আগামীকাল আমি থাকবো না, পরশু দিনে আপনি আমার জানাজা পড়ে কবরে দিয়ে দেবেন। তার মানে এটা নয় আপনি আমাকে মাটি দিয়েছেন মানে আপনাকে মরতে হবে না। আমার বুকে আপনি মাটি দেবেন, আমার বেটাটা আপনার জানাজা নামাজ পড়ে আপনাকেও কঠিন কবরে মাটি চাপা দিয়ে দেবে। অলবাসিবাদাল মাউত, আমার আল্লাহ বলে দিয়েছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, না রে বান্দা, না 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 না, দুনিয়াটাকে ভোগ করার জন্য পাঠানো হয় নাই। দুনিয়া জীবনে তুমি পরকালের রসদ জোগাড় করবে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের জন্য একটা ক্ষেত্র। এখানে তুমি যেমন রোজগার করবে, পরকালের জমিনে তুমি তেমন ভোগ করতে পারবে। আল্লাহর বান্দা মনে রেখো না, মৃত্যুর বিছানায় যখন আজরাইল এসে বলবে, ও আল্লাহর বান্দা তোমায় ডাক পড়েছে, আল্লাহর সঙ্গে তোমার সাক্ষাৎ করতে হবে। ইমানদার আল্লাহ ওয়ালা কামেল পরিষ্কার ব্যক্তি যিনি হবেন, উনি এক মুহূর্তের মধ্যে বলে দেবেন, ও ভাই আজরাইল, আমি তো তোমার জন্য অপেক্ষায় আছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমি তোমার জন্য অপেক্ষায় আছি। এই পৃথিবীর পাপ তাপ, চুরি ডাকাতি, গান বাজনা, সিনেমা বাইস্কোপ, এসব কবে থেকে যে আমি অস্থির হয়ে যাচ্ছি, তুমি এসেছো আজকে সালাম করে মোসাবা করে, বলবে আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখানে আর আমার থাকার একদম ইচ্ছা নেই, তুমি যত সম্ভব তাড়াতাড়ি আমার নিয়ে চলো। মৃত্যুর বিছানায় যিনি শুয়ে আছে, হাসতে হাসতে করমর্দন করে মোসাবা মোয়ানাকা করে তিনি মৃত্যুর জন্য তৈরি হবেন। আজরাইল তারে নিয়ে যাবে,
যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। তোমার আসার ইচ্ছা ছিল না, তাই তুমি কেঁদেছিলে। তাই তোমার ইচ্ছার বিরুদ্ধে দুনিয়াতে পাঠানো হয়েছে। রাগে ক্ষোভে ফেটে পড়ে দুনিয়াতে 60 বছর আছো, কিন্তু দুনিয়াকে তুমি দেহ দাওনি, দুনিয়াকে তুমি অন্তর দাওনি। এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই তো মানুষের জীবন, এই তো মুসলমানের জীবন, এই তো ইমানদারের জীবন। আর মৃত্যুর বিছানায় যদি কাঁদতে হয়, তাহলে সেটা মুসলমানের জীবন নয়। যতটা সম্ভব এই দুনিয়াতেই বাস করতে হবে। কালো পেতনি বউ ঘরে থাকবে, তালাক দেওয়া যাবে না। তবে মনটাও দিলে হবে না, দেহটাও দিলে হবে না। কি করে দুনিয়াদারি করলে ভালো হয় আমার আর বোঝাবার মতন ভাষা নেই। যারা আছেন অনেক শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী গুণী, ঠিক আছে ওই পর্যন্তই। ভাই বক্তা নিয়ে আসেন। আমার বাইরের যিনি মেহমান ছিলেন, ওনাকে এক্ষুনি না তুললে, আনিসুর রহমান ভাই, উনি সুন্দর আলোচনা শোনাচ্ছিলেন। ওনাকে আবার এক্ষুনি না তুললি না, আমার বড় ভাইয়ের টাইম 10:30। ও বেচারা বাইরের মেহমান, আমরা তো দেশের গাই গরু, যখনই বালতি দেবেন একটু পেন গিয়ে দেবো, অসুবিধা হবে না, ডাকলেই পাওয়া যাবে। কিন্তু বেচারা এসছে অনেক দূরের থেকে, অনেকটা দূর থেকে। ওনার আলোচনা আমাদের শুনতে হবে। আর আমি যতটুকু কথাই 1 ঘন্টা 10-15 মিনিট ধরে আপনাদের কাছে উপস্থাপন করেছি, আমার মনে হয় আমি হয়তো ভাষাগত একটা দাগ বলেছি, তবে বোঝাবার স্বার্থে বলেছি, ব্যক্তিগত আক্রোশ করিনি। আল্লাহর রাস্তে এই পৃথিবীতেই বেঁচে থেকে এই মাটির উপর দিয়েই পরকালটা আপনি সঞ্চয় করুন। যে ইটভাটায় আগুন লাগাচ্ছেন, ওই ইটভাটার আগুনের ভিতরই আপনার জান্নাত রয়েছে, ওখান থেকে আপনাকে খুঁজে পেতে হবে। যে জলকরে ব্যবসা করছেন, ওই জলকরের পানির ভেতরেই জাহান্নাম নেবাবার উপযুক্ত সরঞ্জাম রয়েছে। আপনি জলকরটা করুন, তার ভিতরেই আপনি জান্নাতটা তালাশ করুন। ইটভাটাটা করুন, তার ভিতরেই আপনি জান্নাতটাকে তালাশ করুন। আপনি চাষাবাদ করছেন, তার ভিতরেই আপনার জাহান্নামের আগুনটা নেভাবার চেষ্টা করুন। আপনি দোকানদারি করছেন, ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ, তার ভিতর দিয়েই পরকালের একান্ত প্রয়োজনীয় বিষয়বস্তুগুলো আপনি সঞ্চয় করুন। মনে রাখবেন, দুনিয়াতে আমরা আছি, তবে দুনিয়ার সঙ্গে কোনো প্রেম করলে আমাদের ঠকা হয়ে যাবে। দুনিয়ার সাথে কোনো প্রেম ভালোবাসা আমাদের হবে না। আমাদের অ্যাকচুয়াল প্রেম আর ভালোবাসা হবে আমার আল্লাহর সাথে, আমার আল্লাহর নবীর সাথে, এবং আল্লাহর নবীকে যারা মেনে গুনে জীবন উৎসর্গ করেছেন, সেই সমস্ত আল্লাহ ওয়ালা পিরানে তরিকত বুজুর্গারি দিন আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের সঙ্গে আমাদের প্রেম নিবেদন হবে। আমি বলছি বলে নয়, আপনারাও সেই পথের প্রতীক। তবুও বলে রাখি, আমরা আল্লাহর নবীকে পেতাম না, বুঝতাম না, জানতাম না, যদি না ফুরফুরা পীর সাহেব কেবলা বাংলার জমিনে জন্ম না নিতেন। ইসলাম শরীয়ত কোরআন সম্পর্কে আমাদের এত জ্ঞান হতো না, যদি না আল্লামা রুহুল আমিনের মতো একজন যুগশ্রেষ্ঠ আলেমকে আল্লাহ বসিরহাটের মাটিতে না পাঠাতেন। তো এনারই লেখা বই পড়ে দাদা হুজুর পীর কেবলার কষ্ট মেহনত আর পরিশ্রমের ফলে আলহামদুলিল্লাহ আমরা ইসলাম সম্পর্কে বুঝতে শিখেছি। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির সম্পর্কে যৎকিঞ্চিত আমরা বুঝতে শিখেছি। তাই আপনাদের কাছে সকরুণ নিবেদন, যতদিন বাঁচেন সিলসিলায় ফুরফুরা শরীফের দামান ধরে, সিলসিলায় ফুরফুরা শরীফের এই হক পথের উপরে বাঁচুন। বিশ্বাস করুন, দাদা হুজুর পীর কেবলার রেখে যাওয়া এই তরিকাটা অত্যন্ত স্বচ্ছ, পরিচ্ছন্ন, সুন্দর একটা জান্নাতি তরিকা। কোনোদিন যেন এই তরিকা থেকে বিচ্ছিন্ন হওয়ার জায়গা নেই, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। অনেক মত পথ, অনেক চিন্তা চেতনা ভাবনা মুখের সামনে এসে ভিড় করবে, পথের সামনে এসে ভিড় করবে। আমি বলছি, দাদা হুজুর পীর কেবলা যা আমাদেরকে দিয়ে গেছেন, ফুরফুরা পীর সাহেব কেবলার দিয়ে যাব আল্লাহর কোরআন, নবীর হাদিস, আলেম ওলামাগণের ইজমা এবং কিয়াসের সমন্বয়, দাদা পীরের যে সিলসিলা আমাদের সামনে তিনি রেখে গেছেন, এই সিলসিলাটা শক্ত হাতে মজবুত অন্তর নিয়ে আঁকড়ে ধরে থাকুন। আল্লাহ যদি রাজি থাকেন, দাদা পীরের এই সিলসিলাটা আল্লাহর জান্নাতের 8টা দরজার যে কোনো একটা দরজায় আপনাকে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। সে আত্মবিশ্বাস নিয়ে আমরা মাদ্রাসায় অল্প বিস্তর যতটুকু পড়াশোনা করেছি, বিশ্বাস করুন কোরআন হাদিসের সেই জ্ঞানটুকু নিয়ে চিন্তা ভাবনা করেও আমরা দেখেছি দাদা পীরের এক পিস মশলা, দাদা পীরের একটা ফতোয়া
হাদিস কোরআনের খেলাফ নয়। দাদা হুজুরের প্রত্যেকটা নির্দেশ, আদেশ, পরামর্শ সবটুকুই কোরআন, হাদিস, ইজমা এবং সহিহ কিয়াসের সমন্বয়ে প্রতিষ্ঠিত। একটা মসলাও সিলসিলায়ে ফুরফুরা শরীফের এক পিস মসলাও কোরআন হাদিসের খেলাফ নয়। কেউ যদি কখনো আওয়াজ তোলে, প্রশ্ন তোলে যে না সিলসিলায়ে ফুরফুরা শরীফের এই মসলাটা হাদিস কোরআনের খেলাফ, কেউ যদি কোন মায়ের সন্তান যদি বলে যে এই মসলাটা কোরআন হাদিসের খেলাফ, এটা ফুরফুরা সিলসিলার মসলা, কোরআন হাদিসের খেলাফ, যদি একটা মসলা কেউ দেখাতে পারে, আমরা দায়িত্ব নিয়ে বলছি মরণ পর্যন্ত তার পেশাবের বাড়ি তুলব। দাদা হুজুর পীর কেবলা যে তরিকা, যে আদর্শ, যে চিন্তা ভাবনা দিয়ে গেছেন, সে তো কোরআন হাদিস আর ইজমা কিয়াসের রস রক্ত নিংড়েই তো তিনি আমাদের মাঝে দিয়েছেন, এর বাইরে তো কিছুই নয়। শরীয়তের মসলা মাসাইলের ফতোয়া ফারায়েজ যা তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন, তা একটাও তো শরীয়তের বাইরের কথা তিনি বলেননি, সব তো হাদিস কোরআনের উপরে দাঁড়িয়ে তিনি আমাদেরকে বলেছেন। সুতরাং কেউ যদি বলে যে ফুরফুরা সিলসিলার এই মসলাটা ইসলামের খেলাফ, আমি বলছি মনে রাখবেন, আমি আব্দুল মাতিন যদি কোনো অন্যায় করি, সে অন্যায়টা আমার অন্যায়, সেটা ফুরফুরা সিলসিলার অন্যায় নয়। আমার বড় ভাই মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, খোদা না করুন, যদি কোনো তিনি সিলসিলা বিরোধী কাজ করেন, তাহলে সেটা ব্যক্তিগতভাবে তার অপরাধ, তার জন্য দাদা পীরের সিলসিলার দোষ নয়। ও দোষটা ব্যক্তিগত আমার, ও দোষটা ব্যক্তিগত আপনার দোষ, এর জন্য দাদা পীরের সিলসিলার কোনো দোষ নয়। দাদা পীর যে নীতি আদর্শ চিন্তা ভাবনাগুলো দিয়ে গেছেন, সেই নীতি আদর্শ চিন্তা ভাবনার ভুল কোন জায়গাটায় যদি মানতে না পারি, সেটা আমার দোষ, তার জন্য দাদা হুজুরের দোষ নয়, সিলসিলার দোষ নয়। তাই মরণ পর্যন্ত আপনাদের সবাইকে দাদা পীরের এই তরিকায় থেকে কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী আমল করবার জন্য আমি অনুরোধ করব। পৃথিবীতে বসবাস করুন, তবে দুনিয়ার সঙ্গে প্রেম নিবেদন হবে না। আমি অনুরোধ করব যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সদস্য আছেন, তারা কি আরো সক্রিয় হন, সংগঠনের কাজকাম সম্পর্কে আরো যত্নবান হন, এবং যারা সদস্য হননি তারা আরো বেশি বেশি করে সদস্যপদ গ্রহণ করুন। বঙ্গনূর পত্রিকা যারা পড়েন না, তাদেরকে বেশি বেশি করে বঙ্গনূরটা পড়ার অনুরোধ করছি। শিক্ষিত ভাই বন্ধু মুরব্বী যারা আছেন, তাদেরকে দু কলম লেখা দিয়ে বঙ্গনূরকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। আপনার জ্ঞানে যদি একটা লেখা লিখে কোনো মুসলিম ভাই কমিউনিটি, দেশের দশের উন্নয়ন যদি তাকে থাকে, তাহলে উন্নয়নমূলক একটা লেখা আমাকে দেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার চরণ ধুলিকে প্রণাম জানিয়ে আপনার লেখাটা আমি লক্ষ পাঠকের কাছে পৌঁছে দেই। আপনার যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটা দিয়ে আরো 1 লক্ষ মানুষের কল্যাণ হোক। তাই যাদের লেখার ক্ষমতা আছে, আমি তাদের কাছে লেখা চাইছি, আর একটু দোয়া চাইছি, দোয়া করেন। আল্লাহ যদি রাজি থাকেন, আগামী বৈশাখ মাস থেকে ইনশাল্লাহ বঙ্গনূর পত্রিকাটা সপ্তাহে সপ্তাহে বার করবার সম্পূর্ণ পরিকল্পনা ফাইনাল করা হয়েছে। এতদিন প্রথমে ছিল মাসিক, তারপরে 4 বছর চলছে 15 দিন পর পর। এবছরের বৈশাখ সংখ্যা থেকে সপ্তাহে একটা করে বার হবে। পাঠকদের বিরাট চাহিদা ছিল সাপ্তাহিক করার জন্যে, এবছর সেই কাজে হাত দিয়েছি। কয়েক লক্ষ টাকা খরচ, আমার টাকা দিতে হবে না, আপনারা আল্লাহর রাস্তায় একটু পড়েন দিন, বেশি বেশি করে। আপনারা পড়লে আমার টাকার হক আদায় হয়ে যাবে। আপনারা একটু পড়েন, যারা বঙ্গনূর পড়েন প্রত্যেকটা পাঠককে বলছি, আপনি নিজে যেমন পড়েন, আপনার দায়িত্ব আপনি আর একটা পাঠক বাড়ান, একটা মুসলমানের ঘরে 1 পিস বঙ্গনূর পত্রিকা তুলে দেন। বঙ্গনূর পত্রিকা পড়লে আমি আশা করব ইসলামী সমাজ এবং মুসলিম বিশ্ব সম্পর্কে আমাদের পরিবেশে, আমাদের সমাজে একটা ভালো ধারণা তৈরি হবে। তাই পড়ার জন্য, লেখা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে এতক্ষণ আপনারা যে ওয়াজ নসিহত গজল শ্রবণ করছিলেন, সেটির কণ্ঠধারণী এবং কম্পিউটারে স্ফুটনে মান্নান মাল্টিमीडिया मागुरुती पश्चिम पाड़ा। मोबाइल नंबर लीजिए 8513885542। এখানে যে কোনো প্রকারের রেকর্ডিং করা হয়। যোগাযোগের ঠিকানা মাগুরুতি পশ্চিম পাড়া, শহর জড় অসতর। আসি, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।